পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে এমএসএমই প্রিন্সিপাল সেক্রেটারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আয়োজিত হয়েছে 2রা আগস্ট থেকে। শুক্রবারও সেই কর্মসূচি আয়োজিত হয় দাসকল গ্রাম করিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ে। এদিন দুপুরে ওই ক্যাম্প পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের এমএসএমই প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে, ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের এমএসএমই পরিচালক ইউ স্বরূপ, জেলা এডিএম ডি বিশ্বজিৎ মোদক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রমুখ। তারা ওই ক্যাম্পে গিয়ে সমগ্র ক্যাম্পটি পরিদর্শন করার পাশাপাশি সংশ্লিষ্ট গ্রামের 177, 178, 179 এই 3টি বুথের মানুষদের কাছ থেকে গ্রামের সমস্যা নিয়ে একাধিক দাবি শুনে সেগুলি লিখিতভাবে ব্লক প্রশাসনে জমা দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এমএসএমই প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে জানান, এখানে ক্যাম্প ভালো হচ্ছে, রাস্তা, নিকাশি নালা, স্ট্রিট লাইট এগুলো নিয়ে সাধারণ মানুষ দাবি রাখেন। খুব ভালোভাবে আলোচনা হচ্ছে, এগুলি নিয়ে আমরা আশা করব বাকি জায়গাগুলোতেও এরকম হবে। বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন, খুব সুন্দরভাবে সাধারণ মানুষের সহযোগিতায় এই ক্যাম্প চলছে এবং 90 দিনের মধ্যে যা কাজ শুরু হবে তা লিপিবদ্ধ করলেন। বিডিও সন্দীপ সিংহ রায় বলেন, ছোট ছোট সমস্যাগুলো সমাধান করার জন্যই 10 লক্ষ টাকার মধ্যে কাজগুলি হবে। গ্রামের মানুষের কাছে প্রস্তাব নিয়ে এই টাকার মধ্যে যা স্কিম আছে সবটা রূপায়ণ করা হবে। অন্যদিকে লাভপুরের বিপ্রটিকুড়ি বিদ্যালয়ে আয়োজিত হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচির ক্যাম্প। সেখানেও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিকের সঙ্গে হাজির হয়েছিলেন এমএসএমই প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের আধিকারিক এসেছিলেন এবং তারা এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করে দেখলেন এবং কী কী দাবি শুনলেন সাধারণ মানুষকে আমার অসংখ্য প্রণাম, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। আমরা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেটা শুরু হয়েছে গত 2 আগস্ট থেকে। সেরকমই আজকে নানুর বিধানসভা নানুর ব্লকের দাসকল গ্রাম 2 যে পঞ্চায়েত আছে সেখানকার আজ দেবগ্রামে এরকম একটা শিবির ছিল এবং এখানে এসেছিলেন আজকে আমাদের এমএসএমই দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় আছেন উনি এসেছিলেন। 177, 78 এবং 179 এই 3টি বুথের মানুষজন এখানে এসেছিলেন। তাদের যে দাবি দেওয়া সেগুলো জানালেন এবং খুব সুন্দরভাবে সাধারণ মানুষের সহযোগিতায় তারা প্রায়োরিটি লিস্ট তৈরি করলেন এবং আগামী দিনে 90 দিনের মধ্যে যে কাজ শুরু হবে সেগুলো তারা লিপিবদ্ধ করলেন। খুব সুন্দরভাবে একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে অনেক কিছু দাবি রাখলেন, সেগুলো কতটা পূরণ হবে? আমরা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পে 3টি বুথে 90 বা 3টি বুথে 30 লাখ টাকা, মানে একটি বুথে 10 লক্ষ টাকা করে উনি ধার্য করেছেন। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা কাজ হবে, এটা কম না। কিন্তু আপনারা জানেন যে একটা বুথে 10 লক্ষ টাকা মানে একটা বিশাল ব্যাপার। সমস্ত ছোটোখাটো কাজ, যেমন ছোট রাস্তা থেকে শুরু করে স্ট্রিট লাইট, ঘাট, পুকুরের ঘাট থেকে শুরু করে কলের জল, আইসিডি সেন্টার রিপেয়ারিং, সমস্ত কাজ এই সমস্ত মধ্যে যেগুলো বড় প্রকল্প কিছু এসেছে সেগুলো আমরা জেলা পরিষদে পাঠিয়ে দিচ্ছি বা আরও অন্যান্য দপ্তর পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারা এসেছিলেন আজকে এবং এখানে কি উদ্দেশ্য তাদের? আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আমাদের দেবগ্রাম হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। 177, 178 এবং 179 এই 3টে বুথকে নিয়ে এইটা অবজার্ভ করতে এসেছিলেন। আমাদের ডিস্ট্রিক্টের যিনি অবজারভার হিসেবে দায়িত্বে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই শ্রী রাজেশ পাণ্ডে মহাশয়। এর সাথে আরও অনেকে ছিলেন, এমএসএমইর ডিরেক্টর সাহেব থেকে শুরু করে জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর এবং আমাদের জেলার এডিএম ডেভেলপমেন্ট স্যারও আজকে এই ক্যাম্প পরিদর্শন করলেন। এখানে সাধারণ মানুষ তাদের দাবি জানাচ্ছিলেন দেখলাম, এবার তাদেরকে সেই সমাধানের ব্যাপারে আশ্বাস দেওয়া হলো। কি বলবেন, সাধারণ মানুষের আগ্রহ কেমন এই সব ক্যাম্প? আমরা যেটা রাজ্য সরকারের তরফ থেকে আমরা প্রত্যেক বুথ পিছু 10 লক্ষ টাকা আমরা পাচ্ছি এবং এই 10 লক্ষ টাকাটা পুরোটা হচ্ছে আনটাইম, মানে এখানে মানুষজন যা চাইবে সেই স্কিমটাই হবে। এখানে কোনো শর্ত আরোপ করা নেই। ছোট ছোট স্কিম যেগুলো মানুষজনের বড় স্কিমের মধ্যে ধরানো যায় না, ছোট লিঙ্ক রোড বা বাচ্চাদের পড়তে অসুবিধা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার, স্কুল, এই রকম গ্রামের যে সমস্যাগুলো ছোট ছোট সমস্যা সেই ক্রিটিক্যাল গ্যাপগুলো মেটানোর জন্য এই টাকাটা ইউটিলাইজ করার কথা আমাদেরকে বলা হয়েছে। আমরা গ্রামের মানুষের সঙ্গে প্রস্তাব নিলাম এবং 10 লাখ টাকা পর্যন্ত যা স্কিম আছে সবটা আমরা রূপায়ণ করব এবং বাকিটা 10 লাখের পরে যা ডিমান্ড রয়ে গেল সেগুলোকে আমরা যত জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে এবং ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবো অ্যাপ্রুভাল।
অর্থাৎ দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছিল, আর এর মাধ্যমে গ্রাম বা পাড়ার সমাধান এক ধাক্কায় অনেকটা কমে যাবে বলে গ্রাম বা পাড়া সমাধান যতগুলো ছোটো ছোটো প্রবলেম যেগুলো আনটাস্ট বা আননোটিসড প্রবলেম থাকে, সেই আননোটিসড প্রবলেমগুলো মানুষজন তুলে ধরলো সেইভাবে। এছাড়া দুয়ারে সরকারও ওনারা আবার যেমন আপাস ক্যাম্পে আসছেন, মানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসছেন, তেমন আবার দুয়ারে সরকারও প্যারালালি চলছে, সেখান থেকে মানুষজন তাদের বেনিফিট নিচ্ছে।